আছে মেগা স্টার, আমাদের আছে মেগা স্টার, আমাদের আছে মেগা স্টার। বট বাহিনীর কালো হাত, বট বাহিনীর কালো হাত। আজকে সব বট বাহিনীর নাম আপনাদের মাঝে তুলে ধরবো। কিছু কুচক্রী মহল, এতদিন আমরা তাদেরকে বলে এসেছি বট, গুপ্তচর। তো আমি আজকে আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো যারা স্পষ্টভাবে চাইছে রক স্টারকে কিভাবে দমানো যায়। তারা ডিরেক্টলি দেখুন, আমরা যারা সাকিব ভাইয়ের ফ্যান আছি, আমরা আজ যাই করি না কেন, আপনারা দেখবেন আমরা কখনোই কোনো মুভিকে নিয়ে কোনো রকম নেগেটিভ রিভিউ অথবা নেগেটিভ কোনো কিছু আমরা লেখালেখি করি না, কারণ আমরা জানি প্রত্যেকটা মুভি বানাতে কতটা কষ্ট হয়। কিন্তু আমি স্পষ্টভাবে একজন অভিনেতার নাম বলতে চাই, আফরান নিশোর। দেখেন এই যে আমি এখানে, দেখেন আমি আপনাদেরকে কয়টা ক্লিপ দেখাতে চাই। এই যে এর নাম হচ্ছে আরফান প্রিন্স, এ হলো আফরান নিশোর একদম মনে করেন বলা যায় যে পিএ। এই দেখেন কিভাবে রকস্টার নিয়ে নেগেটিভ রিভিউগুলা দেখেন। এই যে এটা হচ্ছে ওদের গ্রুপ, এই যে এর নাম এমডি সোহেল রানা। ডিরেক্ট রকস্টারের নেগেটিভ রিভিউগুলো এরা প্রচার করতেছে। এই দেখেন লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। এই দেখেন নেগেটিভ রিভিউগুলা। এই যে পেজের নাম এদের হচ্ছে, এই গ্রুপটার নাম হচ্ছে কাউন্টার গ্রুপ, এবং এদের লিডার হচ্ছে, এই লিডারের নাম হচ্ছে আফরান প্রিন্স। এ হচ্ছে আফরান নিশোর মানে একদম মানে কি বলবো পুরো কাছের লোক। আমি এদেরকে দোষ দিব না, এই দায়ভার আফরান নিশো আপনাকে নিতে হবে। আমরা সাকিবার ফ্যান, আপনার মুভিকে নিয়ে কখনো কোনো রকম নেগেটিভ রিভিউ, কোনো রকম নেগেটিভ প্রচারণায় আমরা লিপ্ত ছিলাম না। হ্যাঁ, আলোচনা সমালোচনা আমরা করি, এটা একটা স্টারকে নিয়ে হবেই। আলোচনা সমালোচনা যদি না হয় তাহলে সে কেমন স্টার? কিন্তু ইনারা এই যে রক স্টারকে নিয়ে যে নেগেটিভ রিভিউগুলো ডিরেক্ট দিচ্ছে, বট বাহিনী, এরা গুপ্তচর, মিনিমাম 100টা আইডি থেকে এরা এই কাজগুলো করছে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এরা যেন এই ধরনের কাজগুলো না করে। এই ধরনের কাজ করে আসলে কোনো লাভ হবে না, কারণ আমাদের মেগাস্টারের মুভি 103+ হলে রিলিজ হয়েছে। তো আসলে এইসব বটগিরি, এইসব গুপ্তচরগিরি করে মেগাস্টারকে থামানো যাবে না। যদি থামানো যেত তাহলে আজকে দীর্ঘ 27 বছর প্লাস ক্যারিয়ার সে কিন্তু করতে পারতো না। যাদের বিষয়ে অভিযোগ তাদের বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা বা সামনে নেবেন কিনা? আমরা ভাইয়া দেখেন, ওরা যেরকম, আমরা যদি ওরকম হই তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা হলাম মেগাস্টারের ফ্যান, আমরা মেগাস্টারের ফ্যান, আমাদের একটা কোয়ালিটি আছে, আমাদের সব কিছু আছে। কিন্তু ওদের তো ভাই এগুলো নাই। ওরা ম্যাক্সিমাম পেজগুলো ওরা চালায় সাকিব ভাইকে নিয়ে ট্রল করে। কিন্তু আমাদের পেজ আপনারা দেখবেন মাসে একটা আপনারা ভিডিও পাবেন না যেটা আমরা নিশোকে নিয়ে কথা বলি। আমাদের টাইম নাই, আমরা তো আমাদের মেগাস্টারকে নিয়ে ব্যস্ত থাকি। আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা ভদ্র মার্জিতভাবে অনুরোধ করে বলতে চাই আপনারা এরকম করবেন না, কারণ আগামীতে কিন্তু আপনাদের অভিনেতারও মুভি রিলিজ হবে। সেই সময় যদি আমরা এটার কাউন্টার দিই আপনারা কি নিতে পারবেন? যদিও আপনাদের আফরান নিশোর মুভি এই সিনেপ্লেক্স ছাড়া কিন্তু আর কোনো হল মালিক নেয় না। তো সুতরাং আমি আপনাদেরকে ভদ্রভাবে আজকে এই যে জার্নালিস্ট ভাইরা এসেছে, আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা এগুলো করবেন না। আমরা দেখেছি গত 2 দিন আগে এই স্টার সিনেপ্লেক্স থেকে একজন নারী অডিয়েন্স রিভিউ দিতে যেয়ে সাংবাদিকদের বুমের মধ্যে থু ফেলে চলে গিয়েছে। আমি সেই সকল জার্নালিস্ট ভাইদেরকে বলতে চাই আপনাদের সেই সময় তীব্র প্রতিবাদ করা উচিত ছিল। আপনারা জার্নালিস্ট ভাইদের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে যে সিনেমা হলে কী চলছে, কোন মুভি চলছে। অডিয়েন্স রিভিউ আপনারা তুলে ধরেন, কিন্তু সেই অডিয়েন্স যদি এই ধরনের আচরণ করে, বুমের ভেতরে থু ফেলে চলে যায়, এটা ভীষণ দুঃখজনক। আমরা এটা মনে করছি এটা উনি অবশ্যই বট অথবা গুপ্ত বাহিনীর কোনো লোক ছিল।